আজকে গোবরহাটিতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে আর এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। ওই পাড়াতে যে ছেলেটা জন্ম নিল সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, খুব বড় লোকের ঘরে জন্ম নিল, জন্ম নিয়ে আদর যত্ন খুব, খাওয়া দাওয়া খুব, লক্ষ্য করো। কিন্তু এই পাড়াতে যে বাচ্চারা জন্ম নিল ও মায়ের দুধটুকু পাচ্ছে না, একবারে ভিখারি ঘরে জন্ম নিল। বলুন তো ছেলে দুটো কি করেছিল কর্ম যার জন্য একজন রাজার ঘরে একজন ভিখারির ঘরে? তার মানে এর থেকে শিখে নিলেন আপনারা পূর্ব জন্মে যে যেমন কর্ম করবেন এই জন্মে তা সেই রকম জন্ম হবে। প্রমাণ পেয়ে গেলেন আপনারা বাচ্চার জন্ম থেকে। আপনি যদি পূর্ব জন্মে খারাপ কাজ করেন এই জন্মে আপনি খারাপ ফল পাবেন, পূর্ব জন্মে ভালো করলে এই জন্মে ভালো পাবেন, আবার এই জন্মে ভালো করলে পরের জন্মে কিন্তু আপনারা ভালো জন্ম পাবেন। প্রমাণ দেখে নিন যে যেখানে বসে আছে। এই কালিয়নাগ ছিল রাজা চন্দ্রধ্বজ। তা রাজা বাবা টিপ এই আপনি ফোঁটা দিতে দিতে শব্দ নয়, আর যারা ফোঁটা নেবেন তারা গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। কালিয়নাগ পূর্ব জন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলে উঠলো, রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা আমি ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি? যে আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছনে একটা পুকুর আছে সরোবর, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে যদি তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারেন আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলল সে তো খুব সুন্দর কথা। লোক দিয়ে রাজহাঁসকে ধরে আনা হলো। যখন রাজহাঁসকে ধরে আনা হত্যা করতে এসেছে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় তাহলে উপায় বলবো। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন পুকুর থেকে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা মুনি পাটাকে দুলিয়ে বসে আছে, আমার দিকে তাকান, পা গুলো দোলাচ্ছে। তা তুমি যদি একটা পাত্র নিয়ে গিয়ে ওই পা ধোয়া জল নিয়ে এসে পান করতে পারো মুনির, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সে কি আর শুধু পাত্র নিয়ে গেছে? সোনার পাত্র নিয়ে গেছে। এখন সোনার পাত্রটা নিয়ে গিয়ে বলছে, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ও মা, ডান পাটা যখন এগিয়ে দিয়েছে মা, পূজার রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। যখন বললো মুনিবর বাঁ পাটা এগিয়ে দাও, ও মা পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, না এই জল আমি পান করতে পারবো না। তবে একটা কাজ করো, মাথায় করে নিয়ে যাবো। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় করে নিতে পারে বাবা, তারও লাভ আছে। একটু মন দিয়ে শুনবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে গেল। আসলে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা কিন্তু সতী নারী ছিল। মায়েরা কিছু মনে করবেন না, সতী নারীর লক্ষণ কি বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা মায়েদের সংখ্যা এখানে বেশি, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন একবার হাত তুলে দেখান। পেছন থেকে এক দাদা বলছে, আর বলেন না, ভাগ্যে বললে না। এখানে অনেক দাদা ইশারা করছে। আচ্ছা মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যখন প্রণাম করেন বলেছি, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, তুই করিস, ও বলছে তুই করিস, এই করছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে তারা সতী নারী। আমি গত পরশু যেখানে গাইছিলাম মেদিনীপুরে, একটি মেয়ে এসে সামনে বলল, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, সব কথা রাখতে পারি, একটি কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন করবেন না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। ও তো লাইনের কথা বলেছে, আমি আর কিছু বলতে পারলাম না। মায়েরা সবাই লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যদি ঝগড়া থাকে দূর থেকেও প্রণাম করবেন, মুখ বেঁকিও একবার করে দেবেন। তবে শুনে নিন, আজকে থেকে আপনারা তো কোনোদিন প্রণাম করেন না, আজকে কীর্তন হয়ে গেল, কালকে সকালবেলা থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। জেনে নিন। হরে কৃষ্ণ। এইদিকে তো দুজন স্ত্রী ছিল চন্দ্রধ্বজ রাজার, তারা দুজনে বলে স্বামী জল পান করতে পারে না, তাও ওই জল আমরা পান করব। দুজন স্ত্রী যখন জল পান করলো, সেই মণি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজ জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিয়নাগ। কেঁদে কেঁদে বলল, ওগো মুনিবর,
অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্মে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ মাথায় পেতে পারি, যেন গোবিন্দের আরে মাথা পেতে জেনে নিন, পরম বৈষ্ণব যারা হয় সহজে অভিশাপ দেয় না, কিন্তু কখনো কখনো অভিশাপ দেয়। এই যেমন মুনিবর দিলেন, অভিশাপ যেমন দেয় আবার আশীর্বাদ দেয়। যেই না মুনিকে বললো, মুনিবর আমি তোমার চরণ ধোয়া জলকে অপমান করে ফেলেছি, তুমি অভিশাপ দিলে আমার সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ পায়। মুনিবর বলল, অভিশাপ যেমন দিলাম তোমার সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ সেরকম দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, এই জন্য কালিয়ানাগের মাথায় কৃষ্ণ নেচেছিল। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় পুকুরগুলোর দিকে রক্ষা করবেন, পুকুর পুকুর ওগুলো দিকে লক্ষ্য করবেন। অনেক পুকুর খুঁজতে খুঁজতে কোনো পুকুরে পদ্ম ফুল দেখতে পাবেন। দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে ওই পুকুরে কিন্তু একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। এখন সব ফিল্টারে জল খাচ্ছেন, চাপা কলের খাচ্ছেন, কিন্তু আগে তো সব পুকুরের জল খেতাম না। কি বলছেন? আগেকার আমাদের বাবা কাকাদেরকে দেখেছি তারা পুকুরের জল খেতেন। তাহলে যে পুকুরে সাপ থাকে পদ্ম ফুলে, ওই সাপটার নাম পদ্মনাগ। আমরা খবরে শুনেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে পার পর্যন্ত তুলতে পারে নাই, ওইখানেই মারা গেছে, এত বিষ। তাহলে আপনাদের প্রশ্ন হবে, যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে ওই জলটা বিষ হলো না, কালীদহের জলটা বিষ হলো কেন? এর তত্ত্ব আছে। আপনারা যদি মহাভারতের দিকে যান তাহলে দেখতে পাবেন, সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, একটা জিনিস কিন্তু কালিয়ানাগকে দেয়নি। কালিয়ানাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমায় উদ্ধার করো, এখান থেকে উদ্ধার করো, কিন্তু কৃষ্ণ শোনে নাই। তখন কালিয়ানাগ মনে মনে ভাবলো, তুমি আমার কথা শুনলে না, আমি তোমাকে, তুমি আমার কথা শুনলে না, তবে এক কাজ করো, তুমি আমার কথা যখন শুনলে না, আমি তোমাকে প্রেম করে পেতে চাইলাম, তুমি আমার গ্রহণ করলে না প্রেম, আমি তোমার সঙ্গে শত্রুতা করব, দেখি তুমি আমার কাছে আসো কি। দেখে নিন আপনারা, কালিয়ানাগ কি করলো, এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় বিষের বাতাসে ছটফট করতে করতে মরে যায়। আর মৃত্যুর আগে তারা কি করে, মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলে, হে প্রভু, বৃন্দাবনের জল গ্রহণ করলাম, যমুনার গাছের ফল খেলাম, তোমার নাম করলাম, এত কষ্ট কেন? ভগবানকে যদি কোনো ভক্ত কাঁদতে কাঁদতে দেখে, ভগবান কি না এসে থাকতে পারে? বিপদ ভগবান আসবে। এখন কালিয়ানাগ মনে মনে ভাবছে, এখানে এলেই তোমার চরণ পেয়ে যাবো। তাহলে কালিয়ানাগকে আপনারা শত্রু ভাবছেন, কিন্তু কালিয়ানাগ শত্রু নয়, কালিয়ানাগ হচ্ছে বড় ভক্ত।